বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য কোনটি দরকার? বিজ্ঞানটুকু দৃষ্টিভঙ্গি। কালকে তোমাদের কি পরীক্ষা গো? বিজ্ঞান। আজকে পরে রবিবারের দিন পরীক্ষা নাকি? না, সোমবার। সোমবার পরীক্ষা। ভালো কলম ফেলা। ও কালকে ওর দেখবেন আমি খাতায় লিখে দিছি, ঠিক আছে? কি কি আছে ওইগুলো লিখে আনবি। এই ওর পর দাগাস নে, তুই পড়, ভালো করে পড়। পরীক্ষা আজকে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? খুব ভালো। ভালো হয়েছে? কালকে যেগুলো দাগাই দিছিলাম তার মধ্যে থেকে কিছু আইছে নাকি? না, মানে যেগুলো টিকগুলো ওইগুলো আসেনি, কিন্তু যে মডেলগুলো দাগিয়েছিল ওর ভিতর প্রায় সবই। তাই মডেলের মধ্যে থেকে? ওই মডেলের বললামই তো সেজন্য যে মডেলের মধ্যে থেকে পড়ো, বললে পরে ওর মধ্যে থেকে পাবা। বাংলাদেশের জাতীয়তা কি? বাঙালি। যাক, আইন প্রণয়ন করে কে? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। যাই হোক, ভালো হয়েছে। আর এই কোয়েশ্চেনগুলো আমার কাছে রেখে দাও, ঠিক আছে? আমি একটু রাখি, পরে করে সমাধান করে সব কিছু দেবো। আর তোমাদের আবার পরীক্ষা কবে হচ্ছে? পরের পরীক্ষা সোমবার। সোমবারে? তাহলে সোমবারে যদি হয় তাহলে পরে ভালো করে পড়ো। এখন তো সময় আছে দেখে যে থেমে থেকো না, ঠিক আছে? ভালো করে পড়ালেখা শুরু করো। একটু পড়ো তো। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য কোনটি দরকার? বিজ্ঞান সমস্ত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক প্রক্রিয়া পদ্ধতির ধাপ কয়টি? 8টি। একত্রে করিমের বলা যাবে বিজ্ঞান মস্তিষ্ক। করিমের জন্য কোনটি প্রয়োগ? বিজ্ঞান লোক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান সম্মান। বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যমান তথ্যের আলোকে কি বলা হয়? আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ। পরিমাপ প্রয়োজন করতে কোন ক্ষেত্রে পরিমাপ জানতে? কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ কোন এককটির ব্যবহৃত হয়? মিটার। তাপমাত্রা ও পরিমাপের আন্তর্জাতিক একক কোনটি? কেলভিন। যৌগিক এককের অন্য নাম কি? লব্ধ। আলোকে কিসের কথা বলছিল? লব্ধ মানে রাশি। আসলে মানুষের ভাগ্য, ঠিক আছে, কিভাবে পরিবর্তন হয় এটা তো কেউ জানে না। তোমাদের একটু আগে বললাম না, এই যে ব্যাংকের টাকা গোছানোর কথাগুলো, মানে তোমরা তোমাদের বাবা মা তো প্রতিদিনই কিছু না কিছু তো তোমাদের টাকা দেয়, তাই না? তাহলে এই টাকার থেকে তোমরা যদি কিছু টাকা করে প্রতিদিন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5 টাকা যাই পারো না কেন, টাকাগুলো যদি একটু গুছাই রাখো, এমন সময় আছে কিন্তু ওই টাকাটাই কিন্তু মানুষের জীবনটাও রক্ষা করতে পারে। তুমি একটা জিনিস বোঝো, আমি দেখেছি, হ্যাঁ, তো এরকম কিন্তু আমার চোখে দু একটা দেখা আছে, যার জন্য আমি বলছি, প্লাস আমিও এইগুলো করি। যে এই যে আমরা যদি একটা ব্যাংক কিনি, ঠিক আছে, ব্যাংক বা তোমাদের যদি কিছু একটা তবিল থাকে টাকার থোয়ার, ঠিক আছে, তোমরা রাখবা, হ্যাঁ। এই মুরব্বীরা এই ধরনের কথা বলতো, টাকার তবিল। আমার নিজের দাদু এইভাবে টাকার তবিল বলতো, ঠিক আছে। তো তোমরা কিনবা, এই যে 20 টাকা দামের বা 40 টাকা দামের ব্যাংক পাওয়া যায় না এখন বর্তমানে? মাটির ব্যাংক কিন্তু খুব কমই পাওয়া যায়, দেখো। প্লাস্টিকের ব্যাংকই এখন ধরো বেশি উঠছে। তো ওইগুলো কিনে কিছু টাকা পয়সা রাখবা। মানুষের ফ্যামিলি, শোনো, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই ফ্যামিলির সদস্য। তুমি তোমার ফ্যামিলির একটা সদস্য, আমিও কিন্তু আমার ফ্যামিলির একটা সদস্য, ঠিক আছে। এই যে মানুষের কথা বলা যায় না, ভগবান না করুক, ঠিক আছে, আমার পরিবারের যে কারোর একজনের একটা বড় সড়ো বিপদ আসতে তো সময় লাগবে না, তাই না? বিপদ কখনো কিন্তু বলে কয়ে আসে না, আসে? বিপদ কখনো বলে কয়ে আসে না। তাই আমাদের সবারই উচিত যে কিছু টাকা পয়সা নিজের করে গুছানো, ঠিক আছে। তো দেখা গেল কথার কথা, বাবা বা মা বা ছোট বোন, ভাই বোন, দাদা দাদির হয়েছে, ছোট বোনের যাই হোক, ফ্যামিলির কারোর না কারোর একটা কোনো কিছু হলো, ঠিক আছে। সবার হাতে সব সময় টাকা থাকে না, তাইলে এমন সময় আছে অনেক টাকার প্রয়োজন পড়ছে, কিছু টাকার জন্য ওই মানুষটার চিকিৎসা হচ্ছে না, এমন হয় না? কিছু মানুষের জন্য কিন্তু ওই মানুষটার চিকিৎসা হচ্ছে না। তাইলে পরে হচ্ছে আমাদের যদি কিছু অর্থ জমানো থাকে, ধরো 1 বছর ধরে তুমি প্রতিদিন 10 টাকা করেও যদি ফেলো, তাও তোমার ওখানে 10,000 টাকা করে হচ্ছে। এমন কেউ নেই যে বর্তমান যুগে, এমন কোনো ছেলেপেলে নেই যে স্কুলে যাওয়ার সময় বাবা মার কাছ থেকে
টিফিন তো এখন ওরা খুব কমই নিয়ে যায়, খাওয়ার জন্য টাকা নিয়ে যায় না, আর প্রত্যেকটা বাবা মাই কিন্তু টাকা দেয়। আমরা ওখান থেকে টাকাটা খেয়েও কিন্তু বাসায় রাখতে পারি, যদি সেটা আমাদের ইচ্ছা, কিন্তু পারি না। ডাব্বির কাছে না প্রতিদিন কিছু গাড়ি বাগারে তাহলে বাজারের থেকে কেউ কিছু খাবা না, আবার টিফিন বাটিও তোমরা দরকার হলে পরে টিফিনের সময় বাসা থেকে খাবার নিয়ে যাও, তাদের হ্যাঁ? না নিয়ে দেয়। নিয়ে যাও, খাবার নিয়ে যাও। আবার বাসা থেকে তো বাবা মা তোমাদের তো টাকা দেয় না টাকা, তাহলে ওই টাকাটা যদি কাজে লাগে, যদি 20 টাকা দেয়, 10 টাকা রেখে দাও নিজের কাছে, 10 টাকা ওইটা ব্যাংকের মধ্যে রাখো, আর 10 টাকা নিজের কাছে রাখো, হ্যাঁ? এখন তাই আমি তোমাদের একটা বেসিক বুদ্ধি শিখাই দিই। যদি 20 টাকা দেয় বাবা মা, সবার অবস্থা নাও ওই রকম হতে পারে, যদি দেয় তবে আমার ম্যাক্সিমাম ধারণা, তোমরা যেহেতু গ্রাম থেকে একটু দূরেই পড়াশোনা করো, ওখানে তো বাবা মা মনে হয় টাকা দেয়, আমার জানা মতো। তোমাদের কি দেয় টাকা পয়সা? হ্যাঁ। কত করে দেয় টিফিনের জন্য খেতে? 50। 50 টাকা করে দেয়। তাহলে এই যে 50 টাকা, আমাকেও 10 আমাকেও 20 চলে টাকা দেয়। আচ্ছা ধরো কথার কথা তোমাকে 50 টাকা দিলে, ওকে 40 টাকা দিল, ঠিক আছে? আমি তোমাদের একটা হিসাব শিখাই দিই দারুণভাবে। 20 টাকা হওয়া উচিত। দেখি দাঁড়াও। এই যে যদি হিসাবটা আমি তোমাদেরকে বলি, যে ধরো তোমার 50 টাকা দিল, 50 টাকায় কি আমি প্রতিদিন খেয়ে ফেলবো? না। হ্যাঁ, অবশ্যই না। 50 টাকা আমার খরচ করার কোনো যুক্তি আছে? হ্যাঁ, তাহলে 50 টাকা যেহেতু আমার খরচ করার কোনো যুক্তি নেই, সেখানে আমি মনে করি কি জানো, তোমার কথার কথা প্রতিদিন 20 টাকা লাগলো, 30 টাকা করে বাড়ছে না? তোমরা একটা ব্যাংক কেনো, ওই 30 টাকা ব্যাংকের মধ্যে রাখো, হ্যাঁ, ওই 30 টাকা ব্যাংকের মধ্যে রাখো, প্রতিদিন 20 টাকার খরচের জন্যই রাখো। প্রতিদিন যে তুমি 20 টাকা 50 টাকার মধ্যে 20 টাকা খরচ করার জন্য রাখবা, কিন্তু তুমি খরচ করবা কত জানো? 10 টাকা খরচ করবা প্রতিদিন। প্রতিদিন 10 টাকা খরচ করলে, এদিকে সরে আসো, এখন পর্যন্ত আমি কিছু খাইনি দোকানে। প্রতিদিন যদি 10 টাকা খরচ করো, তাহলে কি হবে জানো? আর 10 টাকা পরের দিন কিন্তু বেঁচে যাচ্ছে, পরের দিন বেঁচে যাচ্ছে না? ওই 10 টাকা কি করবা? আবার ব্যাংকের মধ্যে রেখে দিবা। আবার পরের দিন যদি বাবা 50 টাকা দিল, প্রতিদিন একরকম নাও পারতে পারে, যাদের আর্থিক অবস্থা যেমন, তোমার কথা দিয়েই আমি বোঝাচ্ছি। আবার যদি 50 টাকা তোমাকে দিল পরের দিন স্কুলে যাওয়ার সময়, তাহলে পরে এখানে স্কুলে যাওয়ার সময় যদি আবার 50 টাকা দেয়, তাহলে তুমি আবার 30 টাকা রেখে দিবা, আবার 20 টাকা কি করবা? হাত 10 খরচের জন্য টাকা রেখে দিবা। রেখে দিবা। প্রতিদিন আবার 10 টাকা খরচ করবা, আরও 10 টাকা আবার পরের দিন রেখে দিবা। তাহলে প্রতিদিন আমার জমায়েত কত হচ্ছে? 40 টাকা করে। কত করে হচ্ছে? আমরা কিন্তু একটু হিসাব করলে দেখি 40 টাকা করে হচ্ছে, 10 টাকা খাবারের জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমার প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রায় 300-400 টাকা করে আমার জমায়েত হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমার প্রত্যেক মাসে হয়ে যায়, আমার কিন্তু এখান থেকে প্রায় 2000 টাকা খানিক আমরা তুলতে পারি না? তাহলে মাসিও ওখানে কত হলো? 1 মাস সমান বছরে 12 মাস সমান 1 বছর। তাহলে এখানে আমার কিন্তু 24,000 টাকা, 20-24,000 টাকা আমার যতটুকুই হোক আমার হয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো আমি 1 বছর টাকা জমাবো, 1 বছরের মধ্যে ওই টাকাটা জমায়ে কিছু একটা কাজে লাগালে, বা ফ্যামিলির হাতে ওই টাকাটা তুলে দিলে, বা ফ্যামিলির কারোর একটা খুবই বড় সড়ো একটা সমস্যার সৃষ্টি হলো, ঠিক আছে? প্রত্যেকটা মানুষই কিন্তু বিপদ আপদে পড়ে, প্রত্যেকটা মানুষেরই সমস্যার সৃষ্টি হয়। তখন আমি দেখছি আমার ফ্যামিলির এত বড় একটা ক্রাইসিস হচ্ছে, আমার ফ্যামিলিতে এরকমভাবে সমস্যা হচ্ছে। আমি যদি মনে করি যে আমার তো কিছু টাকা পয়সা আছে, তাহলে আমি এগুলো যদি এখন ফ্যামিলির হাতে তুলে দিই, একটা কাজে লাগবে, এমন মনে হবে না? লাগবে। তাহলে এই টাকাটা যখন আমি আমার বাবা মায়ের কাছে দেবো, তখন কিন্তু বাবা মার মনে কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ থাকবে, তাই না? সেই সাথে সাথে তোমাদের তো হবেই, কারণ কি আমি এতটুকু মানুষ হয়ে, বা আমি এই জিনিসটা আমার ফ্যামিলির জন্য করতে পেরেছি। তুমি ফ্যামিলির জন্য যতটুকুই করবো না কেন, ওটাতেই তোমার আনন্দ। আনন্দ না? হ্যাঁ, ওটাতেই কিন্তু তোমার আনন্দ। আমি একটু আনন্দ পাইছি। হ্যাঁ, কলম মুখের মধ্যে নিতে হয় না, কলম মুখের মধ্যে নিবা না, একটু তো কষ্ট দিচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে তোমরা এই জিনিসটা করবা। হ্যাঁ, আমি তো বলছি। রাব্বি, কি মনে হয়? কথা বলতে হবে, আমি দুর্গাপূজা কথা বলতে হবে। হ্যাঁ, আমি করবো। আমার মা বলছে, বৌদি, আমার মা বলছে এই টাকা তখন জমাচ্ছি, তোর জন্মদিনের দিন ভাঙবি, আর না হলে যেদিন ভরে যাবে সেদিন ভাঙবে। আমার তাহলে আমার জন্মদিনের দিন ভাঙলে আমার একটা কিছু না কিছু কিনতে পারবো। আচ্ছা, তোমরা আজকে থেকে আমার একটা কথা দাও তো, যে তোমরা আজকে তো হবে না, কালকে থেকে তোমরা এই কাজটা করবা। আমি আজ গিফট করবো। আচ্ছা, তো প্রথমে আমি এদিক থেকে শুরু করি। রাব্বি বলো, তুমি কি এই টাকা কিছু গুছাতে চাও? হ্যাঁ, আমার প্রতিদিন যেই কয় টাকা দেয়, যেই কয় টাকা ভ্যান ভাড়া হবে, সেই কয় টাকা বাদে যে কয় টাকা থাকবে, আমি সবই আর কি
ব্যাগকে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ। মানে নিজের কাছে কিছু ছেলে, প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়েদের তো কিছুটা লাগে, 5 টাকা 10 টাকা যতটুকু হোক রেখে দিবা। তারপরেও কি তোমার টাকা বাঁচার সম্ভাবনা আছে? হ্যাঁ, টাকা বাঁচার দিনে সম্ভাবনা- তখন মা বাবা মার কাছ থেকে নিয়ে যে আমার এই টাকা খাতে মন বললো, তখন যে ওই টাকায় খাতি হবে এটি তো হ্যাঁ। কোনো মানে না, হ্যাঁ এটি তো কোনো মানে না। তারপরে দে কয় টাকা খাবার, দে কয় এদিকে টাকা সরে আসো, ওদিকে এই আর করে দে কয় টাকা বাঁচবে, ওই কয় টাকা আবার ব্যাংকে ফেলি দেবো, হয়ে গেল। হ্যাঁ। খালি আবার দিনে 40 টাকা হয়ে গেল। তাহলে দিনে 40 টাকা করে হয়ে গেল। যদি এইভাবে করো তাহলে ধরো কথার কথা তোমাদের তো ঈদ আছে বা তোমার বার্থডে বা মানে মানুষের একটা সকাল্লাদ থাকে না যে আমি এই জিনিসটা করবো বা আমি ওই জিনিসটা করবো, এমন একটা থাকে না, বা আমি এটা কিনবো ওটা কিনবো, তাই না? তুমি মনে করো তুমি আজকের তারিখ তুমি লিখে রাখবা যে আজকে থেকে আমি এত টাকা রাখলাম, আমি 1 বছর পর বা 2 বছর পর এই টাকাটা আমি ভাঙবো, বা আমার ফ্যামিলির যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমি ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো, তাই না? আমি টাকা লিখে রাখি বৌদি। তাহলে ওই তো দাঁড়াও, আমি এক এক করে সবার কথা শুনছি। এই জিনিসটা যদি আমি করি তাহলে তোমার ফ্যামিলির উপকার হবে না? হ্যাঁ। তাহলে তুমি এই জিনিসটা করবা। হ্যাঁ, আমি চাই যে তোমরা এখন থেকেই ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা ছোট, তাই কি হয়েছে, ছোট মানুষ বলে তোমরা তো পরিবারেরই সদস্য, তাই না? হ্যাঁ। তোমার পরিবারের কারোর বিপদ আপদ হবে, বা তোমরা পরিবারের বিপদ আপদ বলে কোনো কথা নেই যে আমার টাকাটা জমায়েত থাকলো একটা কাজ করলাম, তাই না? পরে এমনও তো হতে পারে যে ওই টাকাটা ওখান থেকে 1-2 বছর পরে 20,000 বা 40,000 হলো, তখন তুমি তোমার আব্বুকে বা আম্মুকে বললা যে আব্বু বা আম্মু যে আমি এই টাকাটা গুছাইছি, তুমি আমার নামে এই টাকাটা করে রাখো বা তোমাদের নামে করো, ওই টাকাটা আমার। তোমার আব্বু আম্মু কিন্তু হাসি মুখে এই কাজটা করবে না? তখন তোমার আব্বু আম্মু বুঝবে যে আসলে তো আমার সন্তানে আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে, ওকে টাকা দেওয়া যায়। তখন তোমার আব্বু আম্মু কী করবে জানো? আরও বেশি করে টাকা দেবে। হ্যাঁ, বেশি করে টাকা দেবে, তোমারও একটা চিন্তা ভাবনা আসবে টাকা দিচ্ছে, আমিও আবার এই জিনিসটা যেহেতু একবার টাকা গুছাই আমি এই কাজটা করেছি, তোমার মাথার মধ্যেও ওই জিনিসটা চলে আসবে। তাহলে পরে আমি এই টাকা গুছাই আবার আরেকটা জিনিস করবো, তাই না? তাহলে তুমি কথা দিচ্ছ যে এই জিনিসটা করবা? হ্যাঁ। হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ, আমি কালকে থেকে এটা করা শুরু করবো তাহলে। হ্যাঁ, তাহলে তোমাদের এই বুদ্ধিটা খারাপ লাগলো না ভালো লাগলো বলো? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। আমি চাই যে এই যে তোমরা যে আমার কাছে পড়ো, তোমার বাবা মা তো টাকা দেয়, আবার এখান থেকে আমি বলি তোমার বাবা মা টাকা দেয়, আবার আমার প্রত্যেক মাসে 300 টাকা করে তোমাদের বেতন দেওয়া লাগে, তাই না? তাহলে তোমরা যে প্রত্যেক মাসে 300 টাকা করে আমাকে দাও, তারপরেও 300 টাকা করে দিলে তোমরা যদি চাও, তোমাদের যদি মন চায়, তোমার বাবা মার কাছ থেকে টাকা না নিয়েও কিন্তু আমাকে দিতে পারো। কিভাবে? এই যে খাবার টাকাগুলো দেয়, ওই গুছাই বেশি না, 1-2 সপ্তাহ গুছায় দিলে পরেই কিন্তু আমার টাকাগুলো বুঝে যায়, তাই না? এভাবে হয় না? তাহলে এইগুলো- 40 টাকা হ্যাঁ। হলে কত হয়? তাহলে 4-5 দিনে হয়ে এই যে যায়। এইভাবে একটু বাবা মার পাশে আমরা যদি দাঁড়াই, যদি আমার ফ্যামিলিদেরকে একটু সাহায্য করতে পারি, কত ভালো হয় না? নিজের কাছে একটা আনন্দ লাগে কিনা বলো? আমি যে তোমাদেরকে এই কথাগুলো বলছি, তোমাদের ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, তাতে মনে হবে যে এই কাজগুলো করব। তাহলে তুমি এই কাজগুলো এখন থেকে করবা, ঠিক আছে? আর এই যে এখন অনেকের কাছে মতামত চাইবো। অনেক, এদিকে এসো, এখন তোমার কি মতামত বলো, হ্যাঁ, আমিও এটা করব। জোরে করে বলো। হ্যাঁ, আমিও এটা করব। তোমার বাবা কত করে প্রতিদিন টাকা প্রতিদিন 50-60 টাকা দেয়? তাহলে এখান থেকে তোমার কি প্রতিদিন 50-60 টাকা লাগে? না, হ্যাঁ, না, লাগে না? তাহলে তুমি টিফিনে প্রতিদিন মোট ধরতে গেলে 20 টাকা এম লাগতে পারে, আর বাদ বাকি টাকাগুলো বাঁচে। হ্যাঁ। তাহলে তুমি হচ্ছে একটা ব্যাংক, আমি যেমন বললাম যে টাকা রাখা, হ্যাঁ, আমার ব্যাংক আছে, আমি মেলা দিন থেকে ফেলছি তাই টাকা। হ্যাঁ। অনেক দিন থেকে টাকা ফেলছো? হ্যাঁ। কত টাকা হওয়ার সম্ভাবনা আছে? কত 500-600 হবে। তুমি এই টাকা দিয়ে কি করতে চাও? আমি এই টাকা দিয়ে যদি কারোর সমস্যা হয় তাকে দিতে চাই, নাহলে আমার বার্থডেতে ভাঙতে চাই। বার্থডে বা আমাদের সামনে পূজা আছে, পূজাতেও ই করবা, সব সময় ফ্যামিলির উপরে চেয়ে থাকবো তা তো হয় না, নাকি? তা হয়? না। হুম। আর তো তাহলে তুমি আরও ভালো করেই করো, আর তুমি করছো আমার শুনে ভালো লাগলো। আর রাব্বি তো করনি, তুমি করবা, ঠিক আছে? কালকে থেকে করবা। তোমার আছে? তুমি এদিকে সরে এসো। তোমার আছে? তাহলে সবাই করে, রাব্বি করো না, তাই না? রাব্বি এখন থেকে একটু করার চেষ্টা- আর 20 টাকা আর ধরতে গেলে খালি ব্যাংকটাই নি, তাছাড়া আর মানি ব্যাগ আছে, ওখানে আমি টুকটাক করে টাকা জমাই, মানে যেদিন টাকা খুব পরিমাণে পাইছি যাই, এই আমি তো একদিন
আচ্ছা মানি ব্যাগের মধ্যে টাকা রাখো, এটাও তো জমাচ্ছ তাই না? তাও তো ভালো, এটাও তো ভালো। এই টাকা তো জমানো তো হচ্ছে। বহুদিন তুই টাকা জমাই এরম জমি জমি 5,000 টাকা হয়ে গেছে। তাই ওই তো, তাহলে দেখো আরো আরো কত টাকা গুছাবা, একটা কাজে লাগবে তাই না? লাগবে না কাজে? তাহলে এইভাবে আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সবাই ফ্যামিলির জন্য কিছু করব, এই টাকা পয়সাগুলো গুছাইয়ে বা নিজেদের জন্য কিছু করব। আমি তাই আমি আমার স্কুলে লাগে না, আমি প্রতিদিন ক্লাসে বসে থাকি, আর যেদিন ফুটবল খেলাম সেদিন খেলি। তাই যাক, খুবই ভালো। আর তোমরা আজকে থেকে এই সবাই প্রতিশ্রুতি নাও যে এই কাজটা তোমরা করবে, ঠিক আছে? মানে আমাদের নিজের জন্য প্লাস ফ্যামিলির জন্য আমরা কিছু করব। হ্যাঁ, সবার এই কথাটা মাথায় থাকবে। আমারটাও 200 টাকা মতন বেড়েছে প্রতিদিন। এর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সময় ধরে কথাগুলো শোনার জন্য। তো আপনারা চাইলেও এই ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা চাইলেও এই কাজগুলো করতে পারেন, এতে করে আমরা ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো বা নিজেদের কাজে লাগাতে পারবো আমাদের এই কাজ টাকাগুলো, ঠিক আছে? তো এই ভিডিওটি যারা যারা দেখছেন, যারা যারা ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার তো করবেনই, এই ভিডিওগুলো শেয়ার করবেন আর 5টা মানুষকে দেখার সুযোগ করে দেন, ঠিক আছে? যাতে আর 5টা মানুষ এখান থেকে প্রতিশ্রুতি পায়। ধন্যবাদ সবাইকে।